এইবার ব্রাদার রাহুলকে ফাঁসাতে এসেছিল গুদি মিডিয়া। যখন তাকে প্রশ্ন করা হয় ধর্ম আগে না দেশ আগে, তারপর তিনি একটি অসাধারণ জবাব দিয়েছে যা সাংবাদিকের মুখকে বদ্ধ করে দিয়েছে। সে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সর্বপ্রথম দেখে নিন। আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করা হয় যে ধর্ম আগে না দেশ আগে, তো এই প্রশ্নটাকে আপনি কিভাবে দেখছেন? মানে খেলাসির জগতে দুটো শব্দ আছে, যে দুটোকে আমরা কম্পেয়ার করছি দুটোর সঙ্গে, যার কোনো সম্পর্ক নেই, যে হাতির সঙ্গে মশার তুলনা করা। ধর্ম এটা সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়, আর দেশ এটা আমরা একজন ফিজিক্যাল একটা এন্টিটির মধ্যে পড়তে পারি। তো দুটোর সঙ্গে আসলে কোনো কম্পেয়ার চলে না, এই কম্পেয়ারটাই করাটাই ভুল। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ধর্ম আগে না দেশ আগে প্রশ্ন করা হয়, তো এই প্রশ্নটা একজন যিনি ধার্মিক সনাতনী হিন্দু আছে তাকে প্রশ্ন করতে বলে, যেটা মহারাজ আছে। কেন শ্রীকৃষ্ণজি গীতার মধ্যে সবচেয়ে যেটা শ্রেষ্ঠ বাক্য বলা হয়, অষ্টদশ অধ্যায় তথা 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, মানে গীতার পুরো 700 শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে 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 শেষে সমস্ত উপদেশের সার নির্যাস ফল কথা তিনি বলছেন যে সর্বধর্মম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। যে অর্জুন, তোমাকে এতক্ষণ যতগুলো কর্মের কথা বললাম, এই যে দেশের জন্য লড়াই করতে হবে, কুরুক্ষেত্রের ময়দানকে যুদ্ধে জিতে নিতে হবে, এত যে তোমাকে বললাম, সর্বশেষ মেসেজে কি বলছেন শ্রীকৃষ্ণজি? সর্বধর্মম পরিত্যাজ্য, সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও, মাম একম শরণং ব্রজ। শুধু আমি এক ঈশ্বর শ্রীকৃষ্ণের আরাধনা করো, তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তো গীতার এই শ্লোক কি বলছে? দুনিয়া, আপনার জীবনে, আপনার এই দুনিয়াবী জীবনে যত কিছু আছে সমস্ত কর্ম, দেশ রাষ্ট্র থেকে শুরু করে পিতা মাতা সবকে পরিত্যাগ করতে বলছে শ্রীকৃষ্ণজি। তো এই যদি গীতার এই শ্লোক যদি আমরা মেনে নিই, বা শ্রীকৃষ্ণজির এই কথা যদি আমরা বিশ্বাস করে নিই, সর্বধর্মম, ধর্ম বলতে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান এ ধর্ম নয়, ধর্ম মিন্স এখানে কর্মকে বলা হয়েছে, মানে সমস্ত কর্মকে পরিত্যাগ করে দাও, শুধু এক ঈশ্বর আরাধনা করো। তাহলে এই শ্লোকটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে গীতা, যে দেশের আগে ধর্ম, ঈশ্বর, নিজের যে ইষ্ট দেবতা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসলিমরা যাকে বলি, আমরা তার ইবাদত করি, আমরা সমস্ত কিছুর পূর্বে আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটা স্বয়ং গীতা যে ভালোভাবে পড়েছে, পশ্চিমবাংলাতে এখন তো লক্ষ কণ্ঠে গীতা পাঠ করে চলছে, ভালো কথা। তো গীতার মূল মেসেজ কি? গীতার মূল মেসেজ, প্রিন্সিপাল মেসেজ হচ্ছে এটা। গীতার 3 অধ্যায় 35 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণজি আবার বলছেন যে স্বধর্ম নিধানাং শ্রেয়া পরধর্ম ভয়াবহ, যে নিজে যে তুমি যে ধর্ম পালন করছো এই ধর্মটাই সর্বশ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ, পরের ধর্ম বলতে ধারণ করা, আপনি রাষ্ট্র বলেন যা বলবেন সবকিছু কেবল ভয়াবহ। মানে শ্রীকৃষ্ণজি বারবার গীতার মধ্যে আমাদেরকে এটা জানাচ্ছেন যে ধর্মটাই আগে, ধর্ম আগে। কারণ ধর্ম কোনো পরিবর্তন হয় না, রাষ্ট্র দেশ সবকিছু পরিবর্তনশীল, নেতা আসবে যাবে, সংবিধান পরিবর্তনশীল, কিন্তু ধর্ম বা দিন এটা পরিবর্তনশীল না। তাই আমরা যদি শাস্ত্রের আলোকে দেখি 100% আমাদের কাছে ধর্মটাই আগে। আর গীতায় শিক্ষা দেয়, সে লক্ষ কণ্ঠে গীতা পাঠ করলে তো হবে না, গীতার যেটা পুরো মেসেজ এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা এই জন্য বলছি গীতা পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যারা গীতা মানে পড়ে তার গীতা শ্লোকই মানে না, এরকম গীতা থেকে অসংখ্য অসংখ্য শ্লোক দেওয়া যাবে। আচ্ছা, বিখ্যাত গীতা শ্লোক যেটা কলকাতার ব্রিগেডে যখন গীতা পাঠ করা হচ্ছিল, এই শ্লোক পাঠ করেছে 4th অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোক, সর্বধর্মম ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ্যাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপার্থায় সম্ভাবমি উগে উগে। এর বাংলা ভাবানুবাদ করলে হবে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারতা, যখন ধর্মের মধ্যে গ্লানি আসে, অধর্ম আসে, খারাপ হয়ে যায় কিছু মধ্যে ধর্মের মধ্যে, তখন ভগবানের স্বয়ং তিনি আসেন কি করতে? ধর্ম রক্ষা করতে। পরিত্রাণায় সাধুনাং বিনাশ্যাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপার্থায়, ধর্মকে রক্ষা করতে স্বয়ং ঈশ্বর আসে। তার মানে আমরা বারবার গীতা থেকে একাধিক শ্লোক দ্বারা প্রমাণিত যে সবার প্রথম হচ্ছে ধর্ম, ধর্ম যদি রক্ষা হয় তবে রাষ্ট্র রক্ষা হবে, আর যে ধর্মকে রক্ষা করা না যায় তা রাষ্ট্র রক্ষা হবে না। কারণ রাষ্ট্র চলবে ধর্মের অধীনে, রাষ্ট্র কিসের অধীনে চলবে? ধর্মের অধীনে। আর গীতাতে বারবার দেখেন, আমি আপনাকে বলি, যেমন অর্জুনকে যখন শ্রীকৃষ্ণজি বারবার বলছে তুমি রাষ্ট্রের জন্য লড়াই করো, এই কুরুক্ষেত্রের ময়দান এটা নিতে হবে, রাষ্ট্রের জন্য লড়াই করো, অর্জুন বলছেন আমি এই লড়াই করবো না, কারণ সে দেখছে লড়াই করলে রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রের মানুষ মৃত্যুবরণ করবে। এই জন্য অর্জুন বারবার হচ্ছেন লড়াই করবো না, নিজের আত্মকে মারতে হবে, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট হবে। শ্রীকৃষ্ণ কি বলছে না, তারপরেও তোমাকে ধর্মের জন্য লড়াই করতে হবে, ধর্মকে প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। তার গীতা কি মেসেজ দিচ্ছে? ধর্ম আগে না দেশ আগে? আর গীতা তো একই কথা বলছে, আরে ধর্মই আগে। তো গোটা ওভারঅল মনুসংহিতার 8ম অধ্যায় 15 নম্বর শ্লোক, মহাভারত বন পর্ব 83 অধ্যায়ের 315 শ্লোক পরিষ্কার ভাবে শ্রীকৃষ্ণজি তিনি বলছেন ধর্ম রক্ষিতা রক্ষিতা, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করবে। কোন যে রাষ্ট্রের কথা আসছে না, যে রাষ্ট্রকে আগে প্রায়োরিটি দিতে হবে। যদি রাষ্ট্র ধর্ম দ্বারা পরিচালিত হয়, যে রাষ্ট্র ধর্ম দ্বারা পরিচালিত হয়, ধর্মের নিয়ম কানুন প্রয়োগ করা হয়, ওই রাষ্ট্র ঠিক আছে।
কারণ যে রাষ্ট্রে ধর্মই নিয়ম কানুন চলছে, ধর্মীয় নিয়ম কানুন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি বলতে পারেন রাষ্ট্র আগে, যদিও সেটা ধর্মের অধীনে। কিন্তু আমরা দেখছি কি গীতা শ্লোক সেটা নয়, আর হিন্দু ফোর মেসেজ এটা নয়। তার জন্য স্বামী অনন্ত আচার্য সহ ইন্ডিয়ান অনেক বড় বড় ধর্মীয় গুরুরা তারা বলছে যে আমাদের কাছে আগে ধর্ম পরে রাষ্ট্র। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসলে ব্রাদার রাহুলের মতনই শিক্ষা অর্জন করতে হয় একজন মুসলিমের। ব্রাদার রাহুল যতটুকু শিক্ষা অর্জন করেছে কম্পারেটিভ তুলনামূলক ধর্মশাস্ত্রের বিষয়ে, তুলনামূলক ধর্ম নিয়ে তিনি যতটুকু লেখাপড়া করছে, যতটুকু জ্ঞান অর্জন করছে, ভারতের একজন মুসলিমের কেন, ভারতের প্রত্যেকটি মুসলিমের এরকমভাবে রাহুল ব্রাদারের মতন শিক্ষা অর্জন করা দরকার, যাতে প্রশ্ন করে কেউ ফাঁসাতে না পারে। প্রশ্ন করার আগেই তাদেরকে উত্তর দিতে হবে মুখে মুখে, যেন তাদের মুখ বন্ধ হয়ে যায়। আসলে ভারতের বর্তমান পরিস্থিতি এমন ভয়ানক যে একজন মুসলিমকে সবসময় টার্গেট করা হয়। সেই জন্য একজন মুসলিমকে পুরোপুরি শিক্ষা অর্জন করতে হয়। অমুসলিম ধর্মর এবং মুসলিম ধর্মর সকল ধর্মগ্রন্থ মুখস্থ করে সেই সব বিষয়ে জবাব দিতে হয়। আশা করি আজকের ভিডিও টপিকটা আপনারা ভালো করে বুঝতেই পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।